নমস্কার। এনকে ডিজিটালের অরিন্দমের দাওয়াই এর অনুষ্ঠানে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অরিন্দম বিশ্বাস। আজকের শীর্ষক, বিজেপি বাঙালিকে কেন শেষ করে দিতে চাইছে। বিজেপি যে শেষ করে দিতে চাইছে তার তো প্রমাণের অভাব নেই, প্রচুর তার প্রমাণ। কিন্তু আমরা বাঙালিরা হিন্দু মুসলমান করে বিজেপিকে একটা হিন্দুত্ব ধ্বজা ধরে চলতে চাইছি, বিজেপিকে আঁকড়ে ধরে চলতে চাইছি। আমিও গর্বিত হিন্দু, কিন্তু তার মানে না আমি মুসলমান বিরোধী বা মুসলমান বা অন্য ধর্মকে আমি ঘৃণা করি। বহু ধর্মের মানুষ বাংলায় থাকে, আমরা শান্তিপূর্ণ বাঙালি, আমরা সবাইকে নিয়ে চলি, তার প্রমাণটা আমরা বারবার দিয়েছি। কিন্তু বিজেপি নামক দলটা একদম নাথানি গাথানি অবাঙালিদের দল, এটা একদম স্পষ্ট করে বলা। কিছু অবাঙালি তৈরি করেছে, আর কিছু বাঙালির হয়তো সেখানেও বাঙালির আইডিয়াতে তৈরি হয়েছে। কিন্তু বিজেপি বাঙালিকে সহ্য করতে পারে না, এটা একদম খুব স্পষ্ট কথায় আজকে আমি বলবো। বিজেপি যেখানেই, যখন থেকে বিজেপি খুব কেন্দ্রে সরকারে এসছে বা যখন তারা শক্তিশালী হয়েছে, তাদের শক্তি বৃদ্ধি হয়েছে বিভিন্ন রাজ্যে, বিজেপি কিন্তু বাঙালিদের ছাড়েনি, বাঙালিদের অপমান করতে ছাড়েনি, বাঙালিদেরকে মারতেও ছাড়েনি। আর এই কয়েকদিনের মধ্যে পুজো সবে শেষ হয়েছে, বাঙালির উৎসব শেষ হয়েছে, সেখানে কিন্তু 4 জনের মৃত্যু হয়েছে এসআইআর এর জন্য। এবার কতগুলো ঘটনা না বললে তো আপনারা বুঝতে পারবেন না যে বিজেপি বাঙালির প্রতি কতটা দরদ। কিন্তু দুঃখের বিষয়, কিছু বাঙালি দালাল, কিছু বাঙালি স্থাবক, তারা আজ বিজেপির পা চেটে সাফ করে দিচ্ছে। তারা একটার পর একটা বক্তব্য রাখছে যা বাঙালিকে শেষ করতে যথেষ্ট, বাঙালিকে ভীত সন্ত্রস্ত করতে যথেষ্ট। এইবার আসা যাক, পরেশ রাওয়ালজি এক গুজরাটি এমপি হয়েছিলেন, বিভিন্ন সিনেমা টিনেমা করেছেন, আমি দেখিনি কখনো, শুনেছি নাকি সিনেমা ভালো করতেন। তো ব্যক্তিত্ব পরেশ রাওয়ালের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু পরেশ রাওয়াল যখন রাজনীতি করতে নেমেছে বেশ কিছু বছর আগে, পরেশ রাওয়ালকে শোনা গেছিল এটাই বলতে, বাঙালিরা মাছ খায় বলে গ্যাস ট্যাস সিলিন্ডার খুব তাড়াতাড়ি খরচ হয়ে যাচ্ছে, তেলের ব্যবহারটা বেশি হচ্ছে। তো সেটা কি বাঙালিকে খুব সুনাম করেছিল? না, করেনি। একজন বর্গী আসতো মধ্যপ্রদেশ থেকে, তার মুখটা কোনটা চোখটা কোনটা বোঝা যেত না, সেই বর্গী এসে বাঙালিকে চিড়ে খেতে দেখেছিল, চিড়ে খাওয়া নিয়ে বাঙালিকে অপমান করেছিল, আবার বাঙালিকে উই পোকা বলেছিল। তো এই তিনটে কি বোঝায়? বিজেপি বাঙালিকে ঘৃণা করে, বাঙালির, এবং আমি খালি বিজেপিকে দোষ দিচ্ছি না, অন্য রাজনৈতিক দলও আছে যারা বাঙালির প্রতি সুবিচার কখনো করেনি, কিন্তু বাঙালিরা মুখ বুজে সহ্য করেছে। আর এখন সহ্যের সময়টা পেরিয়ে গেছে। এইবার নতুন কি? এসআইআর। দুজনের মৃত্যু হয়েছে, এক মজুমদার বাবু, এক প্রদীপ করের। প্রদীপ কর নিয়ে আমি একটা, জাস্টিস ফর প্রদীপ কর নিয়ে আমি একটা অনুষ্ঠান করেছিলাম, আপনারা বিভিন্নভাবে মন্তব্য করেছেন এবং আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আমিও আপনাদের ধন্যবাদ জানাই যে অনুষ্ঠানটা দেখবার জন্য। আমি অনুষ্ঠানটা করি বোঝাবার জন্য, বোঝবার জন্য। এনকে ডিজিটালকে সবসময় ধন্যবাদ জানাই, আমাকে এই জায়গাটা করে দিয়েছেন। এসআইআর নিয়ে কিছু তোতলা পাতলা কাতলাদের দলের ডাক্তারবাবুরাও নেমে পড়েছে, আড়ালে আবডালে তারা ডান দিকটা বামে থাকেন, বাঁ দিকটায় আবার রামে চলে যান। সেই সব ডাক্তারবাবুর বক্তব্যগুলো দেখছিলাম, একদম
মানে জোকারের মতন কিছু কথাবার্তা বলেছেন। যাই হোক, এরকম অনেক জোকার দেখতে পাবেন আপনারা, আপনারা হাসবেন খালি, কিন্তু ভেতরে প্রত্যয়টা রাখবেন যে বাঙালি হয়ে আমাদের লড়াইটা করতে হবে। একদিনে এটা হবে না, একদিন হবে যখন আমরা আমাদের নিজের প্রতিষ্ঠা অর্জন করব। বাংলায় ৮৬% বাঙালি বাংলার কথা বলবে, জয় বাঙালির গান গাইবে। এইবার কেন ঘৃণা করে সেটা তো আপনাকে বুঝতে হবে। আজ আন্দামান জেলে ৬৮% বিপ্লবী যারা ছিলেন তারা কিন্তু মার খেয়েছেন, অত্যাচার সহ্য করেছেন, মৃত্যু হয়েছে তাদের, ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে গেছেন। এইবার একটা ঘটনা বলা আপনাদের দরকার। আন্দামান জেলে দুধ তিওয়ারি বলে একজন পালিয়ে বেরিয়েছিল। ওখানে ট্রাইবালরা সাধারণ মানুষ দেখলে মেরে ফেলতো। কেন জানি না, দুধের প্রতি তাদের একটা ভালোবাসা জন্মেছিল। দুধ এত ভালোবেসে ছেলেছিল ওদেরকে, দুধকে ওরা খুব ভালোবেসে ফেলে। পরবর্তীকালে এই দুধই ট্রাইবালরা যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যাচ্ছে, পছন্দ করছে না ব্রিটিশরা ওইখানে আন্দামানে আক্রমণ করতে গেছিল, কিন্তু এই দুধ খবর দিয়ে দেয়, ব্রিটিশরা এই ট্রাইবালদের মেরে ফেলে। আর ব্রিটিশরা দুধকে পাঠিয়ে একদম দুধু ভাতু খাইয়ে একদম সেফ জায়গায় পৌঁছে দিয়েছিল। বাঙালিরা কিন্তু এই কাজটা করতে যায়নি, মৃত্যুবরণ করেছিল, চোখে চোখ রেখে কথা বলেছিল। নুন তৈরি করে ভারতবর্ষ স্বাধীন হয়নি, চরকা কেটে ভারতবর্ষ স্বাধীন হয়নি। সুভাষ বোস যখন বলেছিলেন সংগ্রাম দরকার, বিপ্লব দরকার, বিদ্রোহ দরকার, আর্ম স্ট্রাগল দরকার, সাহেবরা ভয় পেয়েছিল। সাহেবরা জানতো এই বাঙ্গ সন্তান লড়াইয়ে যদি নামে, বাঙালির চরিত্র সাহেবরা বুঝেছিল যে এরা সহজে ছাড়বার জাত নয়। আর ব্রিটিশদের সাথে কারা মিলিয়েছিল? যারা কুইট ইন্ডিয়া মুভমেন্ট সমর্থন করেনি, স্বাধীনতা সংগ্রাম সমর্থন করেনি, এই সাভারকারের গোষ্ঠীর কিছু লোক। সুভাষ বোস যখন এই লড়ছেন, সুভাষ বোসের প্রতিপক্ষ কিন্তু ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যাকে সুভাষ বোস নিজের ডায়েরিতে তার অনেক কিছু বলে গেছেন এবং সহ্য করতে পারতেন না। কিন্তু একটা কথা স্পষ্ট, আজ সুভাষ বোসকে আমরা প্রণাম করি, শ্রদ্ধা জ্ঞাপন করি, এবং বাঙালির যে সব থেকে বড় অপমান, সুভাষ বোসের কুল কিনারা হয়নি। সে যে কোথায় নিখোঁজ হয়ে গেছিলেন, কবে তার মৃত্যু হয়েছিল, কোথায় হয়েছিল, কেউ বলতে পারেনি। সে কংগ্রেস শাসিত সরকারও করেছে, আর বিজেপি প্রমিস করেছিল, প্রতিজ্ঞা করেছিল সব বার করে দেবে, কয়েকটা ফাইল বিলি করেছে, আসল কথাটা এখনো বলতে পারেনি। তো বিজেপি একটা জিনিস বোঝে যে ভারতবর্ষের আন্দোলনে বাঙালিদের যে অবদান, সেটা কিন্তু কোনো জাতির এরকম অবদান হয়নি। কথায় কথায় স্বাধীনতা সংগ্রামীরা রাস্তায় নেমেছিল, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছিল, যা ব্রিটিশরাও কিন্তু মেনে নিয়েছিল। এই যে ডিটারমিনেশন, স্টেডফাস্টনেস যেটাকে বলে, সেটা কিন্তু ব্রিটিশরা মেনে নিয়েছিলেন। তো বিজেপিও একই দেখেছে যে বাঙালিকে যদি আমি তৈলমর্দন করি, বাঙালিকে যদি আমি খুশি করি, বাঙালিরা তো প্রতিবাদী, অসৎ উপায় কোনো সরকার তৈরি করে না, টাকা কামিয়ে টাকাগুলো বিলোয় না। বাঙালিদের মধ্যে সেই সততাটা আছে এবং রাজনৈতিক সততাটা আছে। অস্বচ্ছতা হচ্ছে আজকাল, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু একই সাথে সামগ্রিকভাবে যে স্বচ্ছতা বাঙালির মধ্যে আছে, সেইটা বিজেপি জানে যে রাজনৈতিক আন্দোলন যা করে বাঙালি, সেটা সততার সাথে করে, সেটা নির্ভেজাল করে। সেই জন্য তাদের ভাষা, তাদের কৃষ্টি, তাদের সৃষ্টি, তাদের ব্যবসা, তাদের শিক্ষা নষ্ট করে দাও। কিছু অবাঙালি লোক তৈরি হয়েছে বাংলাকে ভাগ করার, উত্তরবঙ্গকে ভাগ করে দাও, কারণ বাঙালি যাতে আরেকটু সংকুচিত হয়ে যেতে পারে, বাঙালি যাতে আরেকটু দুর্বল হয়ে যেতে পারে, সেইটা একটা বড় কারণ। বাঙালিকে যদি দুর্বল করতে পারো,
বাংলায় যদি তাদের আধিপত্য বজায় করতে পারে, কিছু অবাঙালি এসে আরো ব্যবসা করবে, গ্রামে গ্রামে গরিব কৃষকরা তখন একেবারে অবাঙালিদের দাসত্ব করবে। আমি অবাঙালি বলতে কিন্তু এক শ্রেণীর অবাঙালি বলি, আমি সব অবাঙালিকে খারাপ বলছি নয়, একদমই বলছি না, কিন্তু এক শ্রেণীর বাঙালি যারা বাঙালি বিরোধিতা করে, বাঙালির সাথে শত্রুতা করে, বাঙালিকে অপমান করে, তাদের বিরুদ্ধে কিন্তু আওয়াজটা তুলি। আর বিজেপি কেন শেষ করতে চাইছে? কারণ বাংলা একটা বড় অবদান ভারতবর্ষ সৃষ্টি করার, ভারতবর্ষকে চালিয়ে যাওয়ার, বড় বড় সায়েন্টিস্ট বলুন, বড় বড় শিক্ষক বলুন, বড় বড় এমপি বলুন, তারা কিন্তু রাজনৈতিক ব্যক্তি হিসেবেও যথেষ্ট তাদের অবদান আছে ভারতবর্ষের তৈরি করতে, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে। বিজেপি আজকে যে কথাগুলো উত্তরপ্রদেশে বলতে পারে সেটা বাংলায় বলতে পারবে না। বাঙালিরা রাজা রামমোহন রায়কে দেখে শিখেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখে শিখেছে, বিপিন পালকে দেখে শিখেছে, শরৎচন্দ্রকে দেখে শিখেছে, বঙ্কিমচন্দ্রকে দেখে শিখেছে, দ্বিজেন্দ্রলাল রায়কে দেখে শিখেছে। বাঙালিদের একেবারে গেরুয়া সাধু সন্ত দেখে তৈরি হয়নি, উচ্ছৃঙ্খলতা বাঙালিরা করেনি। আর বাঙালিরা যে গেরুয়া পোশাক মানুষকে দেখেছেন, তিনি বিবেকানন্দ। সারা বিশ্বে গিয়ে হিন্দু ধর্ম যেরকম প্রচার করেছেন, অন্য ধর্মের প্রতি কোনো ঘৃণা কোনোদিন প্রকাশ করেননি। তো সেই জায়গায় থেকে বিবেকানন্দ হচ্ছে একজন পূজিত ব্যক্তি, একজন ব্যক্তিত্ব যাকে সারা বিশ্ব গ্রহণ করেছে। রামকৃষ্ণদেবকে কমিউনিস্টরা হয়তো উল্টো পাল্টা কথা বলতে পারে, কিন্তু আজকে সাধারণ বাঙালি কিন্তু রামকৃষ্ণকে পুজো করে, প্রণাম করে, রামকৃষ্ণদেবের কথাগুলো গ্রহণ করে। তিনিও কোনো ধর্মের বিরুদ্ধে করে বলেনি, বিষোদ্গার করেনি। তো ধর্মটা যদি বিজেপি দেখে যে বাংলায় যে ধর্মটা আছে সেটা কিন্তু সর্বধর্মের সমন্বয় ঘটানো, ঘৃণার বার্তা না দিয়ে একটা ধর্মীয় অন্ধত্ব যেটা, সেটাকে নিকেশ করার জন্য বাঙালিরা অনেক বেশি পড়াশুনো করেছে, অনেক বেশি জ্ঞান লাভ করেছে। বাঙালিরা কিন্তু আরেক ধর্মকে শেষ করতে বা বাঙালি ধর্মের মধ্যে কোথায় কুসংস্কার লুকিয়ে আছে সেটা কিন্তু কখনো মেনে নেয়নি, গ্রহণ করেনি। আজ এসআইআর করো, বাঙালি হিন্দু বাঙালি মুসলমানকে শেষ করো। বিজেপির কিছু স্থাবক পড়াশুনো না করে করেছে। আজ বিজেপি শাসিত উড়িষ্যা রাজ্যে শ্রী চৈতন্যদেবের মৃত্যু হয়েছিল। আমি তখন বিজেপি ছিল না, তখন কেবি ছিল না। চৈতন্যদেবকে কিন্তু আজকে পুরীর মন্দিরেই শেষ করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল সে লীন হয়ে গেছে। একজন বাঙালি গবেষক চেষ্টা করেছিল একটু ইতিহাসটা বার করা, জানানো, তাকে 95 সালে খুন করা হয়। ঘটনাচক্রে বাঙালিরা কিন্তু সত্যের পথে কিন্তু এগিয়েছে, সত্য সন্ধানে তারা নিজের প্রাণও দিয়েছে। এই যোগ্যতা অর্জন বাঙালি সারা বিশ্বে করেছে। তো এই বিজেপি সেটা কখনো মেনে নেবে না যে বাঙালি যদি আজকে বড় জায়গায় পৌঁছে যায় তাহলে কিন্তু বিভিন্ন কুসংস্কার মুক্ত ভারত করবে। কুসংস্কারে জড়িয়ে আছি আমরা, আমরা আমাদের কথাগুলো বলি, শান্তিপূর্ণ কথা বলি, তবে হ্যাঁ, এখন প্রতিবাদী বাঙালি হওয়া প্রয়োজন। বিজেপিকে শেষ করতে, প্রতিহত করতে সেই আন্দোলনটা দরকার। বিজেপি কেন ঘৃণা করে বাঙালিকে সেটা একটা বুঝিয়ে দিলাম। আপনারা চেষ্টা করুন বোঝার যে ধার্মিক একটা দিক, আজকে পড়াশোনার একটা দিক আছে, শিক্ষার একটা দিক আছে, আর বিভিন্ন বৈজ্ঞানিক দিকটা আছে। তিনটের যদি মিলন হয়, বাঙালি কিন্তু অনেক বড় জায়গা গ্রহণ করেছে, সারা বিশ্বে গৃহীত হয়েছে, সারা বিশ্বে পূজিত হয়েছে, ভারতবর্ষেও হয়েছে। বিজেপি সেই জিনিসটা মানতে চায় না।
বিজেপি বাঙালিকে শেষ করতে চায় ধর্মের নামে, হিন্দু মুসলমান করে লাগিয়ে দাও। কিন্তু এটা বাংলা, বাঙালিরা শেষ কথা বলবে, ৮৬% শেষ কথা বলবে। বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, বাঙালি খ্রিস্টান, বাঙালি বৌদ্ধ একসাথে থাকবে। তবে মাঝে মাঝে বিজেপির একটু মানে কখনো কখনো কেউ বীরবল হতে চায়, কখনো গোপাল ভাঁড় হতে চায়, সেই ভাঁড়ামোটাও আমরা দেখছি। বাংলাদেশের বর্ডার খুলে দিতে চাইছে, একদিকে বাংলাদেশের লোককে পাঠাবে আর বাংলাদেশের বর্ডার খুলে দিতে পারে। এইরকম নতুন ভাঁড় এসছেন যোগু সরকার, একজন এমপি। তো সত্যি কথা, যদি উনি করে দিতে পারেন আমাদের আর ভিসা লাগবে না বাংলাদেশ পৌঁছতে, আমরা ঘুরে আসবো। তথাগত রায়ের মতো মানুষ যে সব সময় বলতে থাকেন মুসলমান মুসলমান মুসলমান, শেষ করে দিচ্ছে শেষ করে দিচ্ছে, হিন্দু গিল্ড হিন্দু গিল্ড। উনি নতুন বই নিশ্চয়ই লিখবেন, ফিরে পেলাম আমার দেশ, যা ছিল আমার দেশ, ওনার একটা বই, এটাও খুব চলবে বাজারে, এবং সেটা কিন্তু যোগু সরকার করবে। কিন্তু যোগু সরকার ঠিক কি করতে চাইছে জানি না, বিজেপির হয়ে খেলতে চাইছে না বিজেপির বিপক্ষে খেলতে চাইছে। কিন্তু বিজেপি বাঙালিকে যদি শেষ করতে পারে, বাঙালিকে যদি শরণার্থী করতে পারে, বাঙালিকে যদি ভিখিরি করতে পারে, বিজেপির একটা বড় লাভ, এখানে অবাঙালি ব্যবসায়ী ঢুকবে। কাশ্মীরে একটা কারণেই ঢুকতে পারছে না, আর যদি টেরোরিজম শেষ করে দিতে পারতো, কাশ্মীরে দেখতেন এরকম বিভিন্ন দল ঢুকে পড়তো, বিজেপি ঢুকে পড়তো। সেখানে কাশ্মীরে এখনো সেই পরিস্থিতি আসেনি, সেই জন্য কাশ্মীরটাকে দখল করতে তারা ব্যর্থ হয়েছে। কিন্তু কাশ্মীরে টেরোরিজম কখনোই সমর্থন আমি করবো না, টেরোরিজম শেষ হোক, নিকেশ করে দেওয়া হোক, টেরোরিজমই বিশ্বাস করবো। পেহেলগাঁওতে প্রচুর বাঙালি শেষ হয়েছে। তো ঘটনাচক্রে আজকে বিজেপি বাঙালিদের প্রতি যে ঘৃণা, সেটা বারংবার প্রমাণ করেছে, বারংবার বুঝিয়েছে বাঙালি তুমি পছন্দ করি না। আজ কেন্দ্রীয় নেতৃত্ব যখন আসে, তখন দিলীপ ঘোষ এক সময় নিচে হাঁটতো আর লরির ওপর বসে থাকতো এরা, বিদ্যাসাগরের মূর্তিকেও শেষ করতে তারা ছাড়েনি। তো আজ এইগুলো কারণ যে আজকে বিজেপি কেন বাঙালিকে এত ঘৃণা করে, বাঙালিকে শেষ করতে চাইছে। বাঙালি জাতকে যদি শেষ করতে পারে, তাহলে আবার কিছু অবাঙালি ব্যবসায়ী ঢুকবে, বাংলাটাকে আবার দখল করবে। এই অবাঙালি ব্যবসায়ীদের জন্য ৪৩-এ ৩০ লক্ষ অফিসিয়াল, কিন্তু ৬০ লক্ষের ওপর বাঙালি দুর্ভিক্ষে মারা গেছিল। একদিকে দুর্ভিক্ষে মেরে দিয়েছিল, আরো যদি এরকম এসআইআর করে, এনআরসি করে মেরে দেওয়া যায়, বাঙালি জাতকে যদি শেষ করে দেওয়া যায়, বাঙালি জাতকে যদি বিলুপ্ত করে দেওয়া যায়, তাহলেই সেটা হবে তাদের কারণ। কারণ বাঙালিকে তারা সহ্য করতে পারে না। বাঙালির মেধা, বাঙালির সংস্কৃতি, বাঙালির কৃষ্টি, বাঙালির ভক্তি, বাঙালির সাধনা, কোনোটাই কিন্তু উপেক্ষা করা যায় না। সারা বিশ্বে পূজিত, সারা ভারতবর্ষে পূজিত, খালি বিজেপির কাছে নয়। এই কথাগুলো একটু মনে রাখুন। এনকে ডিজিটাল এই যে টপিকগুলো নিয়ে আসছে আপনাদের সামনে, সেগুলো কিন্তু খুবই গ্রহণযোগ্য, প্রাসঙ্গিক। আপনারা দেখুন, ছড়িয়ে দিন, নিজেরা ভাবুন, নিজেরা নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে বলুন, এনকে ডিজিটালকে সমর্থন করুন, এনকে ডিজিটালের পাশে থাকুন। আমি ধন্যবাদ জ্ঞাপন করবো এনকে ডিজিটালকে, যে আজকে আমাকে এই জায়গাটা দেওয়ার জন্য, বলার জন্য, আমার অভিব্যক্তি প্রকাশ করার জন্য। ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, শুভরাত্রি।